নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিক নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হলো মার্চ মাস মিথুন রাশির জন্য ঠিক কেমন যাবে, কী ধরনের টাইম আসছে মিথুন রাশির জন্য, কতটা সফলতা পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। তবে এটা একটি বেসিক প্রেডিকশন। প্রথমে সঞ্চার বলে রাখি, 2 মার্চ মীন রাশিতে শুক্র প্রবেশ করছে, 14 মার্চ মীন রাশিতে রবি প্রবেশ করছে এবং 15 মার্চ মীন রাশিতে বুধ বক্রী হচ্ছে। 29 মার্চ মীন রাশিতে শনি প্রবেশ করছে। রাহু রয়েছে মীন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, দ্বাদশে বৃহস্পতি রয়েছে। মিথুন রাশিতে মঙ্গল রবি এবং রাহু গ্রহণযোগ সৃষ্টি করছে এবং নিচস্থ বুধ এবং উচ্চস্থ শুক্র নিচভঙ্গ রাজযোগ করছে এবং গ্রহণযোগ জড়ত্ব দোষ রাহু এবং বুধের জন্য হচ্ছে। সুতরাং দশম ঘর বিশেষভাবে ভারী হয়ে থাকছে। কর্মক্ষেত্রে আরও বেশি করে এফোর্ট দিতে হবে, তবে কিন্তু জবের জায়গায় মনের মতো জব পাওয়া বা জব নিয়ে কোনো সমস্যা সেটা কিন্তু মুক্ত হবে। সপ্তমপতি দশমপতি বৃহস্পতি দ্বাদশে থাকার জন্য বিজনেস মাইন্ডের তাদের জন্য বিশেষভাবে সফলতা এনে দেবে। অর্থ সঞ্চয় হবে, তবে দশমে যেহেতু অনেক ষড়গ্রহ যোগ সৃষ্টি হচ্ছে, কর্মক্ষেত্রে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন, কোনো বদনামের শিকার হতে পারেন। একাদশপতি মঙ্গল লগ্নে অবস্থান করছে। হঠাৎ রাগের সৃষ্টি হয়ে যাওয়া এবং সেখান থেকে কোনো ধরনের খারাপ কথা বলে ফেলা বা রাগের মুহূর্তে কোনো খারাপ ব্যবহার করা, এখান থেকে সাবধানে থাকবেন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে চতুর্থে। বাড়ি গাড়ি কেনার জন্য, পারচেস করার জন্য গোল্ডেন টাইম থাকছে মিথুন রাশির জন্য। অতিমাত্রায় কাজে ব্যস্ত বা প্রচুর পরিশ্রম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কাজের প্রেশার, ওয়ার্ক প্রেশার বিশেষভাবে থাকছে মিথুন রাশির জন্য। এবং অষ্টমপতি নবমপতি শনি যেহেতু দশমে যাচ্ছে, কর্মক্ষেত্রে অনেকটাই পরিশ্রম থাকছে। পরিশ্রম কিন্তু করতে হবে মিথুন রাশিকে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি অষ্টমেই থাকার জন্য কাটা ছেঁড়া দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে মিথুন রাশিকে। পারিবারিক শত্রুতা বৃদ্ধি হতে পারে। বড় ভাই বোনের থেকে হেল্প পাবেন এই সময় মিথুন রাশি। নেটওয়ার্ক সার্কেল পজিটিভ থাকছে। উচ্চশিক্ষা যোগ মিথুন রাশির জন্য ভালো থাকবে। উচ্চশিক্ষার জন্য প্রবল সম্ভাবনাময় থাকছে উচ্চশিক্ষার জন্য, এবং দূর ভ্রমণ যোগ থাকছে মিথুন রাশির জন্য। ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। হওয়াতে দশম ঘরে ষড়যোগের সৃষ্টি হতে কর্মক্ষেত্রে কখনো কখনো গোলযোগের সৃষ্টি হতে পারে, সেখান থেকে অ্যালার্ট থাকতে হবে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে, তার কারণ এখানে একটা ষড়যোগের সৃষ্টি হচ্ছে। এখানে জড়ত্ব দোষ, এখানে গ্রহণযোগ, নিজ ভঙ্গ রাজযোগ, এইসব যোগগুলো কিন্তু হচ্ছে। কিছু ভালো কিছু খারাপ কর্মক্ষেত্রে মিথুন রাশির জন্য থাকছে। ভালো হলে সেটা তো অবশ্যই ভালো থাকছে, কিন্তু খারাপ যদি কিছু হয় সেখান থেকে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। বিবাহিত জীবনের সমস্যা বৃদ্ধি পাবে। রাগের বশে কোনো দুর্ব্যবহার কিন্তু জীবনসঙ্গীর প্রতি করতে পারেন, এদিকে অ্যালার্ট থাকবেন। পার্টনারের সাথে করতে পারেন, এদিকে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। সন্তানের ক্ষেত্রে শুভ থাকছে এবং ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য শুভ থাকছে। যারা নিজস্ব পেশায় যুক্ত আছে তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। আর তাহলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।